জায়গাটা হয়ে গেছে ছোট, জায়গাটা ছোট হয়ে গেছে। একটু কাটুন, ফিরে আসতেছি। এটা এখন আমি গুঁড়া মরিচের শুকনো গুঁড়া মরিচ দিলাম। এখন একটু পরে প্রেশারে দিয়ে দিই। প্রেশারে দিলে তাড়াতাড়ি হয়ে যায়, মানে সংক্ষেপে। হয়তো ভাববেন স্বাদ হয় না, হবে। স্বাদ হবে না কেন, হবে। টাটকা মাংস তো টাটকা মাংস, স্বাদ হবে। মাংসটা কিনেছে ভালো। দেখেন, গরুর মাংস সময়লে কষাতে হয়, ভালো করে না কষালে তখন ওই স্বাদ কম। মাংস এমনি এখন অদ্ভুতের মতন মাংস খাওয়া। আগে যেমন সব সময় গরুর মাংস যখন খাওয়া হয়েছে, মাংস মানে গরুর মাংস। হাঁস মুরগি হঠাৎ গরুর মাংস বেশি, দামও কম ছিল। আর এখন গরুর মাংসর যে দাম, হাতের নাগালে বাইরে। গরিবেরা তো কিনে খেতেই পারবে না ঈদ আসলে ছাড়া। এমনি সিদ্ধ হয়ে গেছে প্রায়। তারপর আমার হাজবেন্ড নরম মাংস খায়, শক্ত মাংস পছন্দ করেন না উনি। এখন প্রেশার কুকারে দিয়ে দেবো। ঢেলে দেবো। এখন বসাইলাম পোলাও। এবার পানি বসা দিয়েছি, আর এবারে মটরশুঁটি দিলাম। গাজর বাটা ছিল না, গাজর দিলে কালারটা ভালো আসে, দেখতে ভালো লাগে। মটরশুঁটি, পোলাও করার আগ দিয়ে চালটা ভিজে রাখবেন, 5-10 মিনিট ভিজে রাখবেন। চাল ভিজে যত রাখবেন চালটা ভালো থাকবে, পোলাওটা ঝরঝরে হবে ভিজে রাখলে। আমি ভিজে রেখেছিলাম, তারপরে তো এখন ভাজে নিচ্ছি। এখন কত সুন্দর এই যে দলাপ বান দিছে, হয়ে আসছে চালটা। সুন্দর করে তো দলা, যেটা পোলাও হয়ে যাবে তখন সেটা এইভাবে দলা বেঁধে যাবে, বোঝা যাবে যে এটা এখন দলা বেঁধে গেছে। আর না হলে ঝরঝর করবে। আমি এর ভিতরে দিলাম রসুন বাটা, আদা বাটা, জিরে একটু হালকা, জিরের বাটা দিলেও চলে, না দিলেও চলে, কিন্তু দিলে একটু সুন্দর একটা ঘ্রাণ লাগে, ভালো লাগে খেতে। একটু হওয়ার আগ দিয়ে গুঁড়ো দুধ দিয়ে দেবো, দিলে তখন এই জিরাটা দেওয়া হয়, জিরাটার ইয়েটা তখন চলে যাবে, কালারটা সাদা হবে।
আগের চুলাটা নিয়েছিলাম, আগের চুলাটা ভালো ছিল, চুলাটা নোভা নিয়েছিলাম। আর এখন করা চুলাটা গাজি নামে অতটা তেমন মনে হচ্ছে না যে ভালো, ধরালে ভকাত 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 করে। 1 বছর ওয়ারেন্টি যেতে বলেছে। কে নিয়ে যাবে অত টাকা খরচ করে, যাও আসো, গেলেও একই রেজাল্ট। একটু হাত দিল না হাত দিল, হিট কম। নতুন চুলা নতুন গ্যাস হিট হওয়া লাগে, হিট নাই। পানিটা বসাইছি কখন, হওয়ার কথাই নাই। চালটা ভাজা হয়ে গেছে, পানি বলকি উঠেনি। একটু দেরি করে দিয়েছি, ভুলে গেছিলাম, দিতে ভুলে গেছিলাম। চাল হয়ে গেছে, দেখেন এরকম করবেন। এই যে দলা বেঁধে গেছে, হয়ে গেছে, পানি হয়ে গেছে, আমি ঢেলে দিব। পানিও টক দিকে বল কেটে গেছে, ঢেলে দিব। বসা দিয়েছি, ঢেকে দিব। পোলাও রান্না শেষ। পোলাওটা ছিল নতুন চালে, নতুন চাল পোলাও করার একটু ভয় ভয়, গলেও যায় ফুটেও না, তো একটু নরমের ভাব হয়েছে। চুলা থলে পারফেক্ট হইতো। গরুর মাংস একটু ঝোল ঝোল ধরো, পোলাও দিয়ে খাওয়া তো। রান্না শেষ। আসসালামাইকুম, আশা করি আপনারা সব ভালোই আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালোই আছি। মায়ের হাতে রান্না চ্যানেলের পক্ষ থেকে আপনাদের আগাম শুভেচ্ছা ও স্বাগত জানাই। হিন্দু মা বোনদের জন্য আদাব। আজকে মায়ের হাতে রান্না চ্যানেলের পক্ষ থেকে আজকে খাবার আমার সামনে এসছে, সেটা হচ্ছে এই যে পোলাও, মটরশুঁটি দিয়ে পোলাও রান্না করেছে, সেই সাথে যে বেগুন ভাজি, গরুর মাংস, টমেটো এবং ক্ষীরা যে সালাদ, শশা বলে টমেটো সালাদ, শশা দিয়ে সালাদ করেছে। আবার এখানে একটা মিষ্টি জাতীয়, এটাকে বলা হয় যে কেক, কেক লাড্ডু। এটা কেক অনেকে যে কেক তৈরি করে বড় বড় ভাবে, এটা কেক লাড্ডু বানাইছে, বেশ সুন্দর। আমি এই কেক লাড্ডু বেশ সুস্বাদু করে করেছে, বেশ খাওয়ারের মতন হয়েছে। আমি এটা দিয়ে শুরু করবো আগে, মিষ্টি। খুব মজা। পোলাও, তারপরে এই যে
আছে যে বেগুন ভাজিলে তারপরে গরুর মাংস, ভুনা ভুনা করে রান্না করেছে, এজন্য মানে ঝোল নাই। টমেটো সালাদ, টমেটো, শসা, কাঁচামরিচ দিয়ে সালাদ করেছে, বেশ ভালো। সুন্দর রেসিপি। বিসমিল্লাহ। খুব টেস্টি হয়েছে, খুব মজার টেস্টি। আজকে রান্না এত ভালো হয়েছে, রান্না কি বলবো, কল্পনার বাইরে। কলেজা, গরুর মাংস কলেজা, খুবই সুস্বাদু।
আলহামদুলিল্লাহ, আল্লাহ যা খাওয়া লাখ লাখ শুকরিয়া। আমার কাছে যে কোনো মাংস যে কলিজা থাকে এত ভালো লাগে আমার কাছে, আর এত মুখে স্বাদটা লাগে খাওয়ার সময়, এটা অন্যরকম। বিশেষ করে গরুর মাংস অন্যরকম। এই কলিজাটা, এই কলিজা মুখে স্বাদ একটা বাড়িয়ে দেয়। খুবই অত্যন্ত খুব ভালো লাগে। মুরগির যে কলিজা থাকে সে কলিজাটাও খুব ভালো লাগে। মানে কলিজা বলতে গেলেই আমার কাছে খুবই স্বাদ লাগে, এটা আমার খুবই প্রিয় খাদ্য এটা। তো আজকে যাই হোক, পোলাও, গরুর মাংস, সালাদ, বেগুন ভাজি, সে সাথে এই যে লাড্ডু কেক, খুবই মজা করে খেলাম আজকে। খুবই সুস্বাদু রান্না হয়েছে। এটা আমি একরকম বলতে গেলে এখন 10-এ 10ই দেওয়া যাবে, এর থেকে বেশি দিতে পারলে আরও ভালো। 10-এ 10ই দেওয়া যাবে। এটা খুবই মজা রান্না হয়েছে আজকে। তা আপনারা এভাবে রান্না করে খাবেন, খুব সুস্বাদু করে রান্না করে খাবেন, মুখের স্বাদ লাগবে। আপনারা ভিডিও অনেক সময় প্রথম থেকে দেখেছেন যে কিভাবে রান্নাটা করেছে, তবে স্বাদ গ্রহণ যদি করতে পারতেন তাহলে আরও মজা হতো। তো যাই হোক, আপনাদের সুস্বাস্থ্য কামনা করি, সুস্থ থাকেন, ভালো থাকেন। আজকে শেয়ার করবেন, লাইক করবেন, অবশ্যই কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করতে ভুল করবেন না। আজকে এই পর্যন্ত শেষ করছে। আমার জন্য আপনারা দোয়া করবেন, মায়ের হাতে রান্নাকে সাপোর্ট করবেন। আজকে এই পর্যন্ত শেষ। আল্লাহ হাফেজ।